আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমরা গরিব মানুষ, বাজার মূল্য যতই ঊর্ধ্বগতি দাম থাকুক, আমাদের কষ্ট কইরা হইলেও অল্প করে নিয়ে হইলেও খাইয়া বাঁচতে হয়। কিন্তু এই ঊর্ধ্বগতি এই সিন্ডিকেটগুলো যারাই তৈরি করে, তাদেরকে আইনের আওতায় না কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশটাকে যারা অস্থিরতা করছে, তাদেরকে কঠিন থেকে কঠিন ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে। প্রত্যেকটা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কইরা হাজার হাজার কোটি টাকা হাতায় নিতেছে। স্বৈরাচার শেখ হাসিনার আমল থেকে এটা শুরু করছে। এখন দেশ স্বাধীন হয়েছে, এখন এটা অবশ্যই বন্ধ করার জন্য ইনশাআল্লাহ সেনাবাহিনীই যথেষ্ট। সেনাবাহিনীকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, সেনাবাহিনীর অনেক কাজ করা লাগবে। বাজার মূল্য ঊর্ধ্বগতি হয় কিভাবে, কোথায় থেকে মাল আসে, কিভাবে কোথায় এই দামগুলো অতিরিক্ত নেওয়া হয়। সাধারণত ডিম, এই ডিমের আলি ছিল 30 টাকা, 30 টাকা থেকে বাড়তে বাড়তে এখন 55 থেকে 60 টাকা নেওয়া হয়। এই জিনিসগুলোকে লক্ষ্য করতে হবে সেনাবাহিনীকে। 30 টাকা ডিম কিভাবে 60 টাকা হইল, প্রত্যেকটা ফার্মে, প্রত্যেকটা পোলট্রি, প্রত্যেকটা জায়গায় খবর নিতে হবে। এগুলাকে আইনের আওতায় আনতে হবে। কিভাবে 30 টাকার ডিম 60 টাকা হইল এটা দেখতে হবে। আশা করা যায় এগুলা তদন্ত করলে অপরাধীকে চিহ্নিত করিয়া ইনশাল্লাহ আগের সেই সাবেক 30 টাকা হালি ডিমের এই দামে ইনশাল্লাহ ফিরে আসবেন। গরুর মাংস তো আমরা গরিব মানুষরা ওই এক যে কোরবানিতে খাই, তারপর হঠাৎ যদি কখনো 2-4-6 মাস পরে একবার আত্মীয় স্বজন আসে তাহলে হয়। তাছাড়া গরুর মাংস আমাদের মতো গরিব মানুষ ওই বছর ছাড়া খাওয়া হয় না। কেন? এটা হচ্ছে মুসলমানদের জন্য আল্লাহ পাক গরুর মাংসটা একটু অন্যরকম সুস্বাদু এবং আরও তো ভিটামিন আছেই। বাদ দিলাম ভিটামিন বাদে, প্রত্যেকটা মানুষই চায় একটু গরু মাংস খাওয়ার জন্য। কিন্তু অল্প বেতনে চাকরি করায়, ঊর্ধ্বগতি দাম থাকায় খাইতে পারে না। এই জিনিসগুলো আপনারা দেখবেন যে কেন খামারিরা অতিরিক্ত দামে গরু বিক্রি করে, এবং সেই সাথে কেন প্রত্যেকটা কসাইরা যারাই গরু মাংস বিক্রি করে এগুলাতে আপনারা অভিযান শুরু করেন। কেন 500 টাকার গরু মাংস 800 টাকা দিয়ে খাওয়া লাগবে? আশা করা যায় আগের সেই সাবেক 450 থেকে 500 টাকা দামে আসবে। যদিও আরও কম দাম ছিল, কিন্তু শেখ হাসিনা আসার পরে 300 টাকা থেকে গরুর মাংস করে ফেলছে এখন 800 টাকা। এই জিনিসগুলোও সেনাবাহিনীকে অবশ্যই দেখতে হবে। কসমেটিক্স, ইউনিলিভার, বিভিন্ন কোম্পানি যত সাবান, সোনু, তেল, টুথপেস্ট, এই সমস্ত কোম্পানিগুলোকে অবশ্যই দেখতে হবে, এদেরকে আইনের আওতায় আনতে হবে। এরা কিভাবে 50 টাকার মাল 200 টাকা করে দাম, কিভাবে কলা ফুইলা গাছ হয়, এই জিনিসগুলোকে সেনাবাহিনীকে অবশ্যই দেখতে হবে। চাউলের আড়ত, যেখানে চাল মজুত করা হয়, সে চাউল কিভাবে প্রতি মাসে 100 থেকে 150 টাকা, 25 কেজির বস্তায় 100 থেকে 150 টাকা প্রতি মাসে হুড় করে বাড়তেছে। এই জিনিসগুলা সব থেকে আগে গুরুত্ব দিতে হবে সেনাবাহিনীকে, যে এই সিন্ডিকেটগুলা কারা করতেছে চাউলের ঊর্ধ্বগতির দাম। তেল, ডাউল, চিনি, হলুদ মরিচের গুঁড়ার প্যাকেট, বিভিন্ন প্রাণ, বসুন্ধরা, ফ্রেশ, এই সমস্ত কোম্পানিগুলো যেই সমস্ত খাদ্যর প্রোডাক্টগুলো অতিরিক্ত দাম দিন দিন বাড়াইতেছে, এই জিনিসগুলো দেখতে হবে সেনাবাহিনীকে, যে কী অজুহাত দিয়ে তারা বাড়াইতেছে, কেন বাড়ায়নি, এদেরকে আইনের আওতায় আনতে হবে। এভাবে বাংলাদেশের প্রত্যেকটা দৈনন্দিন মানুষের প্রয়োজনীয় জিনিসগুলোর দাম অতিরিক্ত বলতে কি বোঝায়? ঊর্ধ্বগতি। মানে 10 টাকার মাল 2-4-5-10 বছরের মধ্যে হয়ে যায় 50 টাকা। এটা কি মানার মতো কথা? নিয়ম অনুসারে 1 টাকা বা 8 আনা করে বাড়বে বা 2 টাকা করে বাড়বে, তাও এটা সরকার থেকে অনুমতি নিয়ে, এবং সরকার সেটা দেখবে, বিবেচনা করে যে এই দাম দেওয়া যায় কি না। যদি সব কিছুতে দেখা যায় যে হ্যাঁ এই দাম গ্রহণযোগ্য, তখন ওই দাম নির্ধারণ করা হবে। কিন্তু হুটহাট করে যারা সরকারকে হাজার হাজার কোটি টাকা ঘুষ দিয়া, স্বৈরাচার শেখ হাসিনারে যারা হাজার হাজার কোটি টাকা ঘুষ দিয়া প্রত্যেকটা জিনিস অতিরিক্ত ডবল থেকে ডবল রিডাবলের দাম নিয়ে গেছে, প্রত্যেকটা দ্রব্যমূল্য জিনিস, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলোতেই এখন কারেন্ট থাকে না। এই বিদ্যুৎ জ্বালানি খাতগুলা সবাই আগে দেখতে হবে যে কেন তারা বিদ্যুৎ সঠিকভাবে পৌঁছাই দেয় না বা সাপ্লাই হচ্ছে না, কী সমস্যা।
এই সমস্ত মানুষগুলাতে কি এখনও আশা করা যায় যে শেখ হাসিনার বা স্বৈরাচার শেখ হাসিনার লোক বসে আছে? এই সমস্ত বিশেষ করে সারা বাংলাদেশে বিদ্যুৎ খাত, মানে কি বলবো, আমি গাজীপুরে থাকি, এত ডিস্টার্ব দেয় কারেন্ট, কারেন্ট যায় না, কারেন্ট মাঝে মধ্যে আসে, এরকম বলা যায়। এই কারেন্টের জ্বালায় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, ছোট শিশু থেকে বৃদ্ধ বাচ্চাগুলা, মানে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ যারাই আছেন তারাই খুব অতিষ্ঠ হয়ে গেছে এই গরমের ভিতরে। সেই জন্য এই কারেন্ট বিদ্যুৎ খাতগুলা সবার আগে দেখতে হবে সেনাবাহিনী, যে কেন তারা ঠিকঠাকভাবে বিদ্যুৎ দিতেছে না মানুষের। সেই সাথে মিটারগুলা পরিবর্তন কইরা নতুন মিটার ব্যবস্থা করতে হবে, যাতে অতিরিক্ত বিল না ওঠে। আমি কারেন্ট ব্যবহার না করলে কেন আমার কারেন্টের মিটারের বিল উঠবে, এই জিনিসগুলো দেখা লাগবে অবশ্যই। যেখানে 50 টাকা বিল উঠতো মাসে, সেইখানে যদি 500-1000 টাকা ওঠে বিল, তাহলে সেটা কি মানার মতো কথা? ঢাকা শহর, গাজীপুর, নারায়ণগঞ্জ শিল্প এলাকাগুলোতে গ্যাসের সমস্যা। আমরা যারা সাধারণ মানুষ ছোটোখাটো চাকরি করি গার্মেন্টস বা বিভিন্ন ফ্যাক্টরিতে, আমাদের সকালবেলা রান্না করার জন্য ভাত যখন আমরা রান্না করতে যাই, যখন আমরা গ্যাস দেখি নাই, তখন আমাদের মানে কি অবস্থা হয়, যারাই এটা ফেস করছে তারাই বোঝে। তো এই জিনিসগুলোও আপনারা দেখবেন যে কেন গ্যাস সঠিকভাবে মানুষের আগে সাধারণ মানুষজন কেন গ্যাস পায় না, এটা একটু দেখবেন আপনারা অবশ্যই। এবার আসি মূল পয়েন্টে। দক্ষিণাঞ্চলের জন্য চলে লঞ্চ, সেই লঞ্চের ভাড়া অতিরিক্ত। এই গতকালকেও একজনের সাথে ধরা মানে ঝগড়াঝাটি করে, তারপর যে একজন লোকের মাধ্যমে আইনা সেখানে ভাড়া নির্ধারণ করা হয়েছে। আপনারা অবশ্যই ভাড়া নির্ধারণ করে দিবেন। লঞ্চের ভাড়া 300 টাকার ভাড়া তারা 500 টাকা চেয়ে বয়ে থাকে, বিশেষ করে কর্ণফুলী লঞ্চগুলো। কর্ণফুলী এবং আরও কিছু লঞ্চ আছে যারা অতিরিক্ত ভাড়া নিয়ে থাকে। 300 টাকার ভাড়া তারা 500 টাকা নিয়ে থাকে। এভাবে সত্যি সত্যি হাজার হাজার যাত্রী থেকে লক্ষ হাজার হাজার কোটি টাকা কামাই নিতেছে। এই জিনিসগুলোও সেনাবাহিনীকে দেখতে হবে। বাস, লঞ্চ, ট্রেন, এই সমস্ত অতিরিক্ত যারা ভাড়া নেয়, বিশেষ করে বাস এবং লঞ্চেই বেশি অতিরিক্ত ভাড়া সিন্ডিকেট হয়। এই লঞ্চের ভাড়াটা নির্ধারণ করে দিতে হবে। লঞ্চে কেন অতিরিক্ত ভাড়া নেবে, এই জিনিসগুলো অবশ্যই দেখতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখনও স্বৈরাচার শেখ হাসিনার চালাবেলা এখনও বাংলাদেশে আছে, যারা প্রতিনিয়ত চেষ্টা করতেছে দেশের ভিতরে উচ্ছৃঙ্খল সৃষ্টি করতে, গ্যামজ্যাম সৃষ্টি করতে। তাই সেনাবাহিনীকে এই সমস্ত লোকগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সেই সাথে যারাই নেশাদ্রব্য জিনিসের ব্যবসা করে বা চোরাচালানি বা সিন্ডিকেট বা চাঁদাবাজি, এই সবগুলাকে অবশ্যই চিহ্নিত করতে হবে। দেশ স্বাধীনের পরে মনে হইতেছে এক দল থেকে আরেক দলের হাতে চলে গেছে সেই দুর্নীতি, সিন্ডিকেট, চাঁদাবাজি, ভাগাভাগি। এই জিনিসগুলোকে অবশ্যই সেনাবাহিনীকে দেখতে হবে। অবশ্যই তাদেরকে আইনের আওতায় আইনা কঠিন থেকে কঠিন বিচারের আওতায় আনতে হবে এবং কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে। ইনশাল্লাহ আশা করা যায় এই কাজগুলো সেনাবাহিনীর দ্বারা হবে। অবশ্যই সবাই সেনাবাহিনীকে সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে।